নিডেলস হলো যে আইল অফ হোয়াইটের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে 3টি সাদা স্তম্ভ রয়েছে, যেগুলো হলো যে লাইট হাউস জন্য হলো যে এখানে যে নৌ সুরক্ষা আছে তারা হলো যে জিনিসগুলো ব্যবহার করে থাকতো। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। নিডেলসে রয়েছে 2টি ঐতিহাসিক দুর্গ, একটা হলো যে দ্য নেলস ওল্ড ব্যাটারি, আরেকটা হলো দ্য নিডেলস নিউ ব্যাটারি। একটি 1861 সালে এবং আরেকটি 1885 সালে এগুলো তৈরি করা হয় নৌঘাটির জন্য। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন রাইদেতে। আমরা সকালে চেক আউট করলাম হোটেল থেকে। গতকালকে আমরা দেখাইছিলাম যে পোর্টসমাউথ থেকে আমরা আসছি আইল অফ হোয়াইটে, তো আমরা এক রাত স্টে করলাম। আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে গেছিল, তো আমরা জাস্ট একটা স্পট ঘুরতে পারছিলাম। তো এখন আজকে আমরা পুরো আইল অফ হোয়াইট মানে সম্পূর্ণ কভার করার ট্রাই করব। সো আমরা এখন হোটেল থেকে বের হয়েছি। আমাদের ফার্স্ট গন্তব্য হলো যে আমরা এখন নিডেলসে যাব, তারপরে শাঙ্কলিনে যাব, তারপরে ফ্রেশ, হ্যাঁ মোস্ট অ্যাট্রাক্টিভ ওয়ান। সো দেখা হবে ওই জায়গায়। থ্যাংক ইউ। আমরা এখন টেস্ট করতে চলে আসলাম, সবার নাস্তা রাস্তা কিনে ফেলতেছি, তারপরে আমাদের মেইন স্পটে ঘুরতে যাব। পুরোনো একটা সনের ঘর, আমরা যেটা সনের ঘর বলি, এরকম একটা বাড়ি, সেটা পুরোনো অ্যানশিয়েন্ট। চলে আসলাম সেই নিডেলসে। এখন আমরা হলো যে এখানে গাড়ি পার্কিং করব। অলমোস্ট আমরা নিডেলসের গাড়ি পার্কিং এ চলে আসছি। 6 পাউন্ড লাগছে এখানে গাড়ি পার্কিং অল ডে। আনফরচুনেটলি আমরা এটা ফ্রি পেয়ে গেছি, একজন আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, আমরা এখন গাড়ি পার্কিং থেকে নেমে সেই আমাদের ভিউ পয়েন্টে যাব। আমরা সেই নিডেলসের পয়েন্টে চলে আসছি, দা নিডেলস। ওখানে যাবো, আমরা একটা চেয়ার লিফটের টিকিট কিনবো। তারা বাচ্চা নিয়ে আসবেন, এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য পিছনে। হ্যাঁ, বেবি নিয়ে আসলে আমরা সিঙ্গেল মানুষ, তো বউ নাই বাচ্চাও নাই। সো এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য। সো 5 থেকে 6 পাউন্ড বা 7 পাউন্ড কিছু কিছু জায়গায়। সুন্দর একটা জায়গা। আমরা এখন চেয়ার লিফটের টিকিট কিনবো। এখানে অ্যাডাল্ট রিটার্ন 10 পাউন্ড। তারপর আরো অনেকগুলো রাইড আছে, আমরা শুধুমাত্র চেয়ার লিফটে যাবো। গাইস, এই যে আমরা চলে আসলাম চেয়ার লিফটে উঠে গেলাম। নিসান, ইয়ে সেই সেই। ও আমরা ডাউনে যাচ্ছি এখন স্লোলি। ও মাই গডনেস, জোস ভিউ। আমাদের পিছনে আছে জিসান। এটা অনেকটা উপরে, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 600 থেকে 700 ফিট হবে। এই সেই নিডেলস। সবাই সাবধানে এই জায়গায় চলাফেরা করা উচিত, বিকজ আস্তে আস্তে আমরা দেখলাম যে এখানে পুলিশ দাঁড়ায় ছিল। সো হুট করে এখানে খেয়াল করলাম হয়তো বা নিচে কেউ পড়ে গেছিল। এখানে যারা উদ্ধারকর্মী আছে, এখানে একটা বোট আছে, জানি না আসলে উদ্ধার করতে পারছে কিনা। সো এটা খুবই সাবধান, এখানে ডেঞ্জারাস। জাস্ট পা পিছলে একদম নিচের পড়ে যাবো। একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি, এখানে ঢুকতে 9 পাউন্ডের মতো প্রয়োজন হয়, বাট যদি দুপুর 12টার মধ্যে আসা যায় তাহলে সেক্ষেত্রে হলো যে ফ্রি এন্ট্রি করা যায়। এখানে লেখা আছে ফ্রি এন্ট্রি টুডে আনটিল 12। সো হোপফুলি 12-এর আগে যদি আমরা আসতাম ঢুকতে পারতাম। বাট আমার আসলে এখানে ড্রোন বিনিয়োগ প্ল্যান ছিল, 9 পাউন্ড দিয়ে আসলে অর্থিত হবে না আমাদের বাজেট ট্যুর। তো সেক্ষেত্রে হলো যে ওইখানে যাই নাই। বাট
ডেফিনেটলি আপনারা যদি 12টার আগে কেউ আসেন, আমাদের অলমোস্ট 1টা বেজে গেছে, 12টার আগে আসলে এখানে ফ্রি ঢুকতে পারবেন। এটাই হলো নিডলসের লাস্ট পয়েন্ট, যেটা একদম সাদা, অনেক নিচে। বাট আনফর্চুনেটলি আমরা ড্রোন ব্যবহার করতে পারবো না, স্ট্রিক্টলি প্রহিবিটেড, সরি। আমরা নিডলস থেকে এখন ফ্রেশ ওয়াটার বেতে যাচ্ছি নিরাপদ পানি খাওয়ার জন্য। ওই জায়গাটাও এর আগেরবারও আসছিলাম, অনেক সুন্দর একটা জায়গা। সো অলমোস্ট আমরা ক্লোজে চলে আসছি, এই তো সামনে, খুবই কাছাকাছি, ড্রাইভে মাত্র 6 মিনিটের মতো লাগে। আমরা চলে আসলাম ফ্রেশ ওয়াটার বেতে। জায়গাটা অনেক জোস একটা জায়গা। এই যে আমার এই পাশে সেই যাচ্ছি হলো শাঙ্কলিনে। সো অলমোস্ট এখানে 1 আওয়ারের একটা ড্রাইভ করতে হবে। সো একদম বিচের পারে। নিডলস থেকে এখন ফ্রেশ ওয়াটার বেতে। সো এটা হলো একটা স্টপেজ। ঠিক ফ্রেশ ওয়াটার বেডের লোকেশনটা আমার ঠিক পিছনে। এখান থেকে হলো যে আমরা এখন শাঙ্কলিনে যাব। শাঙ্কলিনের আগেও যাওয়া হয়েছে, ওইখানকার বিচটা আরও অসম্ভব সুন্দর। প্রত্যেকটা বিচেই ডিফারেন্ট একটা ফিল দেয়। আমার কাছে আসলে আমার পিছনের যে রোডটা আছে, এখানে বিভিন্ন মুভি শুটিং হতো। সাকিব খানের একটা মুভি শুটিং ঠিক এই রাস্তাটাই হয়েছিল, এই পাশে ওই পাশ দিয়েও হয়েছিল। এখন শাঙ্কলিন বিচের দিকে অগ্রসর হচ্ছি। আইলে ফোর্টের যদি বাজেট সম্পর্কে বলি বা খরচ সম্পর্কে যদি বলি, আমরা 4 জন ছিলাম, একটা গাড়ি নিয়ে আসছি। সেক্ষেত্রে আমাদের খরচ পড়ছিল ফেরিতে পোর্টসমাউথ টু ফিশবর্ন প্রায় 144 পাউন্ড। তারপরে আমাদের গত রাত্রে আমরা ছিলাম এখানে, এটা সস্তায় আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ, প্রায় 50 পাউন্ডের মতো খরচ হয়েছে। তারপরে আমাদের গত রাত্রে ডিনার, আজকে সকালের নাস্তা, তারপরে আমাদের আজকে দুপুরে খাবার দাবার সহ নিডলসে বিশেষ করে একটা ফি লাগছিল, সেটা হলো যে আপনার 10 পাউন্ডস পার পারসন। অলমোস্ট বৃষ্টি নেমে গেছে। সো নিডলসে আমাদের 10 পাউন্ডসের মতো খরচ হয়েছিল। টোটাল আমাদের ফুয়েল সহ সব কিছু মিলিয়ে আমাদের পার পারসন 100 পাউন্ডসের মতো খরচ হয়েছে। সো ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা খুবই উপযুক্ত একটা জায়গা। আর এখানকার যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, অনেক সুন্দর। বাট আমি রিকমেন্ড করবো পার্সোনাল গাড়ি নিয়ে আসা। এর আগের বার আমরা পাবলিক ট্রান্সপোর্টে আমরা চড়ছিলাম, এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে, লাইক নর্মালি লন্ডন বা পোর্টসমাউথে যেরকম ভাবে আমরা 3 পাউন্ড করে আমরা এক এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, তো ওই জায়গাগুলোতে আপনি যেতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো যেন পার্সোনাল গাড়ি নিয়ে আসার জন্য, তাহলে আপনি সমস্ত ভিউ একসাথে উপভোগ করতে পারবেন।
সো আজকের মতো আমার জার্নি এখানে শেষ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের নতুন একটা কোনো একটা প্লেসে। আমরা ট্রাই করছিলাম আইল অফ ওয়াইটের যে স্পটগুলো আছে। ফার্স্টে আমরা গেছিলাম কালভার ডাউন, তারপরে আমরা গেছি হলো রাইদি, তারপরে নেডেলসের পরে ফ্রেশ ওয়াটার বে, ওইখানে আরেকটা স্পট ছিল। তারপরে আমরা ওল্ড ভিলেজে যাইতে পারি নাই, এখন আসছে লাস্ট যে স্পট সেটা হলো শানক্লিন। এটাও একটা পপুলার প্লেস। টোটাল 5টা থেকে 6টা প্লেস আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে। আজকে আমাদের ওয়েদার প্রচুর খারাপ ছিল, এখনো টোটাল আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর না হয় আরো সুন্দর সুন্দর ভিউ দেখানো যেত। হোপফুলি পরে কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।